গুড আফটারনুন, আমি পিঙ্কি আর আমার চ্যানেলে তোমাদের স্বাগত। এখন দুপুর তিনটে বাজছে। আমার সাজগোজ দেখে তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো যে আমি কোথাও বাইরে যাচ্ছি। তো হ্যাঁ, ঘুরতে নয় ঠিক, আমি তবে কিছু ফুলের গাছ কিনবো বলে নার্সারিতে যাব, আর তোমাদেরকে দেখাবো কি কিনছি কি না কিনছি। তো পুরো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর সকালে আজকে আমি ব্লগটা শুরু করিনি, এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গোলাপ ফুলের গাছ, আর সামনে এগুলোতে আছে ইনডোর প্লান্ট। তো আমি এখন দেখে নিই, এখন ইনডোর প্লান্টটা নেব না, এখন কিছু ফুলের গাছ নেব। কি কি নিচ্ছি সব আমি তোমাদের সাথে শেয়ার করব। এগুলো ইনডোর প্লান্ট, এখন সব দেখে যাচ্ছি, আবার 1-2 দিনের মাথায় এসে আবার কিছু কিছু নিয়ে যাব। আজকে কিছু নিয়ে যাব, আজকে কিছু টবও নিয়ে যাব আর কিছু ফুলের গাছ নিয়ে যাব। নার্সারি থেকে চলে এলাম, এবার একটু চা খাই, প্রচন্ড ঠান্ডা বাইরে। তিতান চাটা করে রেখেছিল, চা খাবো। তিতান মানে আমার মেয়ে। তিতান সন্ধে জেলেছে, চা করেছে। তো ওর বাবা বকলো, চা করতে মানা করছিল যে আমরা না থাকলে চা করবি না। সত্যি তো, ছোট বাচ্চা তো, যতই হোক ছোটই আছে এখন, তাও ভালো লাগলো যে চা করে রেখেছে আমাদের জন্য। আর সন্ধে জেলেছে, এবারে চাটা গরম করি, খেয়ে নি। আমরা এখন হাতে চা নিয়ে বসে গেছি টিভি দেখতে। 3 জনে মিলে আমরা এখন এই টিভি দেখবো, আড্ডা মারবো আর গল্প করব। এই শীতের সন্ধেবেলায় একটুখানি আড্ডা দিতেও খুব ভালো লাগে চায়ের সাথে, তাই না? তারপর চাটা খাওয়ার পরে
ডিসাইড করব যে রাতের খাবার কি হবে। দেখি, রিঙ্কা বলছিল একসঙ্গেই আজ খাওয়া দাওয়াটা করব। ও মনে হয় লিটি বানাবে, দেখি কি হয়। এখন বসে চাটা আগে খেয়ে নিই, তারপর আমি বলছি কি করব কি না। এখন চাটা খেয়ে সন্ধেবেলাতে তারপর ব্যবস্থা হচ্ছে রাত্রের খাবারের। তো তাই ঠিক করলাম আজকে, ঠিক করলাম বলতে এই হচ্ছে রিঙ্কা, এরই বাড়িতে আমি ওপরে থাকি, ও নিচে থাকে। তো ও আজকে করছে লিটি, তো লিটি করছে, ও বললো তাহলে একসঙ্গেই খাওয়া দাওয়া করবো। আমরা মাঝে মধ্যে এরকম করি, একসঙ্গেই খাওয়া দাওয়া করি। তো দেখো ও কি করে লিটিটা বানাচ্ছে, খুব ভালো বানায়, খুব টেস্টি বানায়, দারুণ এটা। তাই আমি ওটা শেয়ার করছি না, কি করবে গো, আমি ওকে দেখাচ্ছি, আমাকে দেখে লাভ নেই, ঠিক আছে? কি বানাচ্ছ সব বলবে। হ্যাঁ, লিটি বানানোর জন্য একটা পুর লাগে, আমরা প্রথমে সেই পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য লাগবে ছাতু, ছাতু নিয়ে নিলাম। যেহেতু আমরা অনেকজন মেম্বার, তাই আমাদের অনেকটাই পরিমাণে ছাতু লাগবে। পুরো ছাতুটাই লেগে যাবে না? এতটা না গো, দিয়ে দাও দিদি। বেশি করে বলে দেবে। এরপর দেবো স্বাদ মতো নুন, দেবো একটু স্বাদ মতো চিনি, দেবো একটু জোয়ান, জোয়ান হাতে আর দেবো ধনে পাতা, একটু আচার, আর লাগবে একটু আচার। আচার যে যেমন টক খাবেন সেই স্বাদ অনুযায়ী। লেবু থাকলে লেবু দেয় না? লেবু থাকলে লেবু দেওয়া যায়। লেবু আছে না, এতে কাঁচা লঙ্কাও দেওয়া যায় কুচি করে, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে কেউ বাচ্চা আছে দুজন, কেউই খুব একটা ঝাল খায় না। না, গুবলু খায়, আমার দাদা খায়। দাদা খায় না, ওই জন্য আমরা লঙ্কাটা স্কিপ করলাম। আর লাগবে অতি অবশ্যই সর্ষের তেল। একটা লঙ্কা দিতে পারতে, না খাবে না। এবারে এটা আমরা ভালো করে, আমিষ খাওয়া যায় তাহলে রসুন দিলেও হয়। আমিষ খাওয়া গেলে রসুন ছোট ছোট কুচি করে। এটা যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে কি টেস্ট রিঙ্কার হাতের কি লিটি। এবারে আটাটা মাখা হচ্ছে, তো আটাটা মাখাতে কি কি দিচ্ছ? আটাটার মধ্যে একটুখানি নুন দিতে হবে, কালো জিরে, হজমও হয়ে যাবে। এটা সেকা নয়, এটা তেলে ভাজা। আমার ভাসুর বানায় সেকা, খুব দারুণ বানায়, রসুন টসুন দিয়ে বানায়। আর দেব ময়ন একটুখানি সাদা তেল। এটা নিরামিষেও খুব মানে খুবই ভালো হয় খেতে। আর আমার ভাসুর যেটা বানায় সেটা রসুন কুচো দিয়ে খুব সুন্দর, ও মানে ভাসুরও বানায়, সেকা বানায়। এবার এই শুকনো উপকরণগুলোকে আটার সাথে প্রথমে ভালো করে মিলিয়ে নিতে হবে, মাখলেই হবে। আর এটা কি শক্ত করে মাখবে? না না, যেমন আমরা নরম রুটির আটা মাখি ওরকম, তবে খুব পাতলাও না, ওই লুচি পরোটার জন্য যেমন মাখতে হয় আটা ওরকম, কারণ এটা তো ভাজা হবে। এটা হেভি লাগে খেতে, আলুর চোখার সাথে লিটি। এটা এই লিটিটা বেগুন পোড়ার সাথে খেতে মাস্ত লাগে, কিন্তু আজ তো বেগুন পোড়া হবে না। আলুটার সাথে বেগুন পোড়াটা মাখতে হয়, আলুটার সাথে বেগুন পোড়াটা তো আজকে হবে না। আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, না টমেটোর পোড়াটাও ভালো লাগে, ভালো লাগে, কিন্তু আজকে ওই পোড়াপোড়ি হবে না। কেন? আজ পূর্ণিমা। আজ পূর্ণিমা।
কিন্তু যাই হোক আলু সেদ্ধ দিয়েই দারুণ লাগবে। টমেটো আজ পোড়া হবে না, আজ টমেটো সেদ্ধ হবে। যা হোক, আজকে আমাকে কিছু করতে হবে না, এটাই আমার কাছে যথেষ্ট। আজকে শুধু বসে বসে খাবো তো। হয়ে গেছে। এই যে আটাটা এরকম হবে, মানে টাইট, খুব নরম খুব হবে না, টাইটও না আবার খুব নরম। খেতে হবে মানে ভাজা হবে আর হ্যাঁ, নরম হবে। এরপর খাওয়ার আগে গরম গরম পুরটা ভেজে, ভরে আর হ্যাঁ, আচ্ছা। আর আলু সেদ্ধটা তো নর্মালি যেমন আলু সেদ্ধ করা হয়, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, লঙ্কা, তেল, পেঁয়াজ, যদি আজকে মানে খাওয়া যেত তাহলে একটু পেঁয়াজ মাখা যেত। তো আজ পূর্ণিমা, তাই পেঁয়াজ খাবো না। ব্যাস, এবার ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেবো। এবারে আলুর চোখা বানাবার জন্য এই টমেটো সেদ্ধ হচ্ছে, এই আলু সেদ্ধটা এখনো বানাচ্ছে। কেমন করে বানানো করবে? এই তো আলুটার মধ্যে ধনে পাতাটা দিয়ে দিলাম, একটু তেল দেবো, নুন দেবো, যেমন আলু সেদ্ধ মাখার ওই টমেটো সেদ্ধটা দিয়ে দেবো। হয়ে যাবে। এটাতে কাঁচা পেঁয়াজ দেওয়া যায়, আরো টেস্ট বাড়ে একটু কাঁচা পেঁয়াজ দিলে, একটু বেগুন পোড়া দিলে, কিন্তু যেহেতু আজ পূর্ণিমা ওই জন্য আজকে নিরামিষ তো কাঁচা পেঁয়াজও দেওয়া যাবে না, বা কাঁচা পেঁয়াজটা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে তেলে ভেজে আলুটা তার মধ্যে দিয়েও যদি মাখা হয় তাহলেও ভালো লাগে ওটাতে। মা কি বানাচ্ছো? লিটি। লিটি। তোমার ভালো লাগে লিটি খেতে? হ্যাঁ। আজকে একসাথে খাবো তো আমরা, জেম্মারা আর আমরা। একসঙ্গে। আজ আমাদের রাত্রে পার্টি, পার্টি। লিটি পার্টি। লিটি পার্টি। হাই। এই হলো রিঙ্কার ছেলে। কি নাম রে তোর? সৌমজিৎ সরকার। তোর মা লিটি কেমন বানায়? এবারে আটার থেকে এরকম ছোট ছোট লিচি, এগুলো ঠিক ওই লুচির মতো না? লুচি থেকে একটু বড়? না, লুচিরই মতো। লুচির মতো। এটা না খুব পাতলা হবে খোলটা। আচ্ছা, খোলটা এরকম মানে লুচির যেমন হয় ধারগুলো পাতলা, ওরকম পাতলা করে বেলে নিতে হবে। আচ্ছা, তারপর বেলে নিয়ে এটাকে এমনি করে একটু বেশি করে ছাতু ভরে, মোড়াটা একটু ভালো করে হ্যাঁ, দেখি। এই যে মানে এমন ভাবে মুড়তে হবে যেন ছাতুটা ভাজার সময় বেরিয়ে না যায়। এই যে সব দিক থেকে এমনি করে নিয়ে এটাকে এমনি করে ঘুরিয়ে আর এখানে এটাকে মুড়ে দিতে হবে। তারপরে একটুখানি এটাকে গোল করে গোল শেপে এনে এমনি করে একটু হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ আনলে ব্যাস তৈরি। আচ্ছা, এইভাবে সবগুলো প্রথমে গড়ে নিতে হবে। প্রথমে কটা আমি গড়ে নিই, তারপর ভাজাটা দেখাচ্ছি। তাহলে ও সবগুলো এখন করুক, তারপর দেখা। এই আমাদের আলুর চোখা রেডি। আর এই পাশে আছে আচার। এবার রিঙ্কা, এবার কি ভাজবে আর ব্যাস রেডি? ওকে। কি করছিস তুই? ও আচ্ছা, কড়াই তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এটা মনে হয় খুব বেশি গরম হবে না। একটু শিম আছে, এটা ভাজা হবে। তেল এখনো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। একদম লো। না, বেশি আছে ভাজলে কি হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা খড়ে যাবে। ওই জন্যে এইভাবে করে এবারে শিম আছে এগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আর একদম একসাথে অনেকগুলো দেবেন না, তাহলে এই জিনিসগুলো ফুলবে না। আচ্ছা, Wastelands through the highways till my shadow turns to sun rays, and on we'll go.
till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna. কমপ্লিট। এগুলো পুরো ভাজা হয়ে গেছে ভালোভাবে। রেডি হয়ে গেছে এই লিটি। গুড মর্নিং। কালকে যে ব্লগটা আমি শুরু করেছিলাম সেটা কাল আমি শেষ করতে পারিনি, তোমাদেরকে বাই বলতে পারিনি, আর যে আমি ফুলের গাছগুলো এনেছিলাম সেগুলো দেখাতে পারিনি। তো আজকে দেখো আমি কালকে গিয়ে কি কি গাছ নিয়ে এসেছি। এই যে একটা চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি, ডালিয়া দুটো এনেছি, এই একটা এই একটা, দুটোর কালার বললো দু রকমের, এবার কি কালার সেটা এখন বলতে পারছি না। আর এই একটা ফুলের গাছ এনেছি, এটা কিছু একটা নাম বললো, ভুলে গেলাম নামটা, ক্যালেন্ডুলা না কিছু একটা নাম বললো, আমি সে নামটা ভুলে গেলাম। তোমরা যদি কেউ জানো তো আমাকে কমেন্টে লিখো এটার কি নাম। আর এই গাঁদা ফুলগুলো এনেছি, এগুলোতে এখন মাটি দিয়ে তারপর আমি এগুলো লাগাবো, গাঁদা ফুলের গাছগুলো। এই দেখো এই টবগুলো এনেছি, খুব সুন্দর লাগছে দেখতে। এই গাছগুলোই আপাতত আমি কিনেছি, আর আরো কিছু টব কিনতে হবে, বড় বড় টব। তারপর কিছু গাছও আরো কিনবো ফুলের, একটা গোলাপ গাছ কিনবো। আমার এই যে গোলাপ গাছটা দেখছো, এই গোলাপ গাছটাতে যখন ফুল ফোটে না খুব সুন্দর হয় ফুলটা। এবার ফুল ফুটলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আর এই ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানেই আমি আমার ব্লগটা আজকে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলতে হবে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে লিখো যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে। একদম সত্যি সত্যি লিখবে, যদি খারাপ লাগে তো একদম বলে দিও যে না আমি খারাপ করছি বা ভালো করছি, ঠিক আছে? আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো তোমরা লিখো, তবে তো আমি শিখবো, তাই তো? ওকে, বাই।